হ্যালো ডেভেলপার, দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা ডেকোরেটেড বক্স ট্রানজিশন উইজেট নিয়ে আলোচনা করব। এই উইজেটটি অ্যানিমেশন ক্যাটাগরির একটি উইজেট। তো আপনারা যদি এখানে আউটপুট দেখেন, তো অটোমেটিক এখানে ট্রানজিশন হচ্ছে একটা কন্টেইনারের উপরে। তো এটাকে বলা হয় টুইন অ্যানিমেশন, ঠিক আছে। তো এটা আমরা আস্তে আস্তে বুঝবো, যখন প্রজেক্ট করব তখন এই বিষয়গুলো অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আমরা যেহেতু এরকম একটা কন্টেইনার অর্থাৎ ডেকোরেটেড বক্স ট্রানজিশন উইজেট তৈরি করব, তার জন্য অবশ্যই আমাদের এখানে লাইব্রেরি ফোল্ডার আসতে হবে। অ্যানিমেশন উইজেটের ভিতরে একটি ডাট ফাইল তৈরি করতে হবে, নিউ ডাট ফাইল। তো এটা দেব ডেকোরেটেড বক্স, ঠিক আছে। ডেকোরেটেড বক্স ট্রানজিশন। তারপর অবশ্যই একটি স্টেটফুল উইজেট নিতে হবে। তো আমি এখানে একটি স্টেটফুল উইজেট নিব। ও সাজেশনে আসতেছে না উইজেট। অবশ্যই ইন্টারফেস করলাম। ইন্টারফেস করার পর আমি এখানে একটা কাজ করব। এখানে স্কাফোল্ড নিতে হবে। স্কাফোল্ড অবশ্যই এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে প্রজেক্টটা, মানে এই লাইব্রেরিটাতে ম্যাটেরিয়াল ডাট ইম্পোর্ট করতে হবে, তা নাহলে কাজ করবে না। তো অবশ্যই এই প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আমি অ্যাপ বারটাকে দিব আগে, অ্যাপ বার। তো অবশ্যই এখানে টাইটেল টেক্সট হিসাবে দিব টেক্সট, এখানে দিব ডেকোরেটেড বক্স ট্রানজিশন। তারপর আমি চাচ্ছি এটা যেন সেন্টারে শো করে। তো আমি এটা ট্রু করে দেবো, সেন্টারে চলে গেল। এখন একটা কাজ চিন্তা করেন, এখানে একটা বিষয় চিন্তা করেন। আপনি যদি কোনো অ্যানিমেশন কন্ট্রোলার ইউজ করতে চান, অবশ্যই আপনাকে শুধুমাত্র টিকার প্রোভাইডার স্টেট মেক্সিন ইউজ করতে হবে। তো আমি এখানে যেহেতু শুধুমাত্র অ্যানিমেশন কন্ট্রোলার ইউজ করব, তাই টিকার প্রোভাইডার স্টেট মিক্সিন ব্যবহার করব। তো এখানে একটা কাজ আছে, আমরা কন্ট্রোলারটা তৈরি করে নিব। কন্ট্রোলার লেট ফাইনাল অ্যানিমেশন কন্ট্রোলার। তো অবশ্যই এখানে কন্ট্রোলার লিখব, কন্ট্রোলার, তারপর অ্যানিমেশন কন্ট্রোলার। অবশ্যই এখানে দিস ইউজ করব। আর আমাদের ডিউরেশনটা 2 সেকেন্ডের ভিতরে যেন কাজটা হয়। তো তার জন্য অবশ্যই ডিউরেশনটা দিব ডিউরেশন সেকেন্ড 2। তো এটা হয়ে গেল। তো আমরা আর একটা কাজ করতে পারি। দেখেন এখানে কিন্তু আমাদের বারবার রিপিটেড হচ্ছে, মানে একবার শেষ হইলো, দেখেন আবার ওখান থেকে শুরু হইলো, তার মানে রিভার্স হচ্ছে বারবার। তো আমরা এটা কাজ করার জন্য ডাবল ডট দেবেন, তারপর লিখবেন রিপিট। এই যে রিপিট লেখার পর এখানে লিখবেন রিভার্স। এই রিভার্সটাকে ট্রু করে দেবেন, ট্রু। তাহলে আমাদের রিপিট হবে ট্রানজিশনটা আবার। তো এটা আমাদের এই কন্ট্রোলার কাজটা হয়ে গেল। তারপর আমাদেরকে অবশ্যই এটা ডিসপোজ করতে হবে। এটা আমাদের ডিসপোজ, এখানে কন্ট্রোলারকে ডিসপোজ করে দেবো আমরা। এই তো কন্ট্রোলার ডট ডিসপোজ। তো সাজেশনে আসে নাই, যদি না আসে অবশ্যই লিখে দিবেন। তো ডিসপোজ হয়ে গেল। তো এখন দেখেন এটা কিন্তু দুইটা কাজ হচ্ছে। কাজটা হচ্ছে কি টুইন অ্যানিমেশনের মাধ্যমে। তো আমাদের এখানে যেহেতু ডেকোরেটেড বক্স ট্রানজিশন ইউজ করব, তার জন্য আমাদের এখানে ডেকোরেটেড টুইন নামে একটি উইজেট আছে, মানে একটা প্রপার্টি আছে বা মেথড আছে, সেটা ইউজ করবো আমরা এখানে। তো এটার নাম আছে ডেকোরেশন টুইন, ঠিক আছে। এই যে এটা আছে আমাদের ডেকোরেশন টুইন। তো অবশ্যই এটা ইউজ করব, ডেকোরেশন টুইন। তো এখানে আমরা একটা কাজ করি, এখানে যেহেতু আমাদের যদি কোনো কন্ট্রোল প্লাস স্পেস দেন, অবশ্যই দুইটা প্রপার্টি ইউজ করতে পারবেন, একটা আছে বিগিন, একটা আছে ইন্ড। তো আমরা এখানে বিগিনটাতে কাজ করি, বিগিনে কাজ করব, তারপর ইন্ডে কাজ করব। তো বিগিনে কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে বক্স ডেকোরেশন ইউজ করতে হবে, বক্স ডেকোরেশন। তো এই বক্স ডেকোরেশনের ভিতরে আমরা অনেকগুলো প্রপার্টি ইউজ করতে পারবো। আপনারা যদি কন্ট্রোল প্লাস স্পেস চাপেন, কালার, বর্ডার এরিয়া, শেপ, গ্রেডিয়েন্ট, বক্স শ্যাডো, বর্ডার সবগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা না। ইমেজও ইউজ করতে পারবেন। তো আমরা আগে কালার একটা ইউজ করি, কালার ডট, এটা দেবো আমি ব্ল্যাক। তো ব্লু হয়ে গেছে, যাই হোক।
তারপর এখানে আরও দিতে পারেন বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস আমি এখানে দেবো বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, এখানে দেবো 10। আপাতত 10 দিচ্ছি, পরে যদি চেঞ্জ করা লাগে অবশ্যই চেঞ্জ করবো। তারপর আপনি শেপ দিতে পারবেন, এখানে বর্ডার দিতে পারবেন। যেমন এখানে দেখেন আমাদের অ্যানিমেশনটা হচ্ছে কিন্তু একটা বর্ডার আছে, তো এটা হচ্ছে সেই বর্ডার। তো একটা বর্ডার দিব, এই বর্ডারের পর এখানে বর্ডার ডট এখানে দিতে পারি ওয়াল। তারপর আমরা একটা বর্ডার এখানে কি দিতে পারি, বর্ডারের বর্ডার অল না, তো এখানে আমরা হাইটটা বলে দিতে পারি। এই যে হাইট দেবো 2, আর অবশ্যই কালারটা বলে দেব, এখানে কালার ডট ব্ল্যাক, সিও আলোয়ার্স কালার ডট ব্ল্যাক। তো আমাদের বর্ডার কালারটা হয়ে গেল ব্ল্যাক। তারপর আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে যদি কন্ট্রোল প্লাস স্পেস চাপেন আপনি শেপ দিতে পারেন, বক্স শেপ। আপনি কোন শেপে নেবেন আপনি সেটা দিতে পারেন। এখানে আপনি বক্স শেপ ইউজ করতে পারেন, বক্স শেপ ডট সার্কুলার বা রেক্টেঙ্গুলার সবই ইউজ করতে পারেন। তো এই প্রপার্টির ব্যবহার আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে আমরা এর ট্রানজিশনটা তৈরি করে নিই। তারপর আমরা এখানে দিতে পারি বক্স শ্যাডো। তো খুবই চমৎকার একটা উইজেট, তো আপনারা এটা ইউজ করলে এখানে লিখবেন যে বক্স শ্যাডো। তো এখানে আমি লিখতেছি বক্স শ্যাডো, বক্স SHADOW, বক্স শ্যাডো। তো এর ভিতরে অনেকগুলো প্রপার্টি ইউজ করা যায়। তো এই প্রপার্টিগুলো যদি কন্ট্রোল প্লাস স্পেস চাপেন সেগুলো দেখতে পারবেন। কারণ হোয়াটস সাজেশন কাজ করতেছে না কেন। তো এর ভিতরে আপনি কালার ইউজ করতে পারবেন, তারপরে ব্লার রেডিয়াস ইউজ করতে পারবেন, অফসেট ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো প্রপার্টি আছে সেগুলো ইউজ করতে পারবেন। তো আমি কালার একটা ইউজ করি আগে, কালার, এখানে কালার ডট এখানে ইউজ করব অরেঞ্জ কালার, অরেঞ্জ। তারপর আপনি চাইলে এখানে তারপর আমরা এখানে এই ব্লার রেডিয়াস ইউজ করতে পারবো। ব্লার রেডিয়াসটা আপনি এখানে একটা ডাবল ভ্যালু রিটার্ন করে ডাবল ভ্যালু দেবেন আপনারা। তো আমি 20 দিচ্ছি। তারপর আপনি চাইলে এখানে অফসেট ইউজ করতে পারেন, অফসেট। তো আপনি যদি কন্ট্রোল প্লাস স্পেস দেন তাহলে এখানে অনেকগুলো প্রপার্টি ইউজ করতে পারবেন। তো আমরা অফসেট ইউজ করি আগে, অফসেট আপনারা এখানে অফসেট দিবেন, অফসেট। তারপর এখানে আপনার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুইটা প্রপার্টি দিতে পারবেন এর ভিতরে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। তো আপনারা এখানে এটা আমি 0 রেখে দিলাম, আর তারপর এটাকে আমরা দিলাম 10 করে, 10.0। তো আমাদের দুইটা অপশন চলে গেল। তারপর আপনি যদি আবার এখানে কন্ট্রোল প্লাস স্পেস চাপেন এই ব্লাডটাকে স্টাইল করতে পারবেন। তারপর স্প্রেড রেডিয়াস, তো এটা দিতে পারেন। তো এখানে আমি দিচ্ছি 20। তো আমাদের কিন্তু এখানে বিগিনির কাজটা শেষ হয়ে গেলো, মানে আমাদের যে অ্যানিমেশনটা শুরু হবে, এই শুরুর কাজটা শেষ হয়ে গেলো। অবশ্যই আমরা ইন্টের কাজটা করব। তো আপনারা এটা কপি করবেন, কপি করার পর এখানে কমা দিবেন, কমা দেওয়ার পর এখানে আবার দিয়ে আপনি এটা ইন্ট দেবেন, এখানে ইন্ট। তো আমাদের ইন্টটা যেন কেমন দেখা যায় আমরা একটা কাজ করি, এখানে ছিল ব্লু, আমরা দিই এখানে রেড কালার, তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। এখানে দিব আমরা কি কালার, হোয়াইট কালার, হোয়াইট না, এখানে দিব আমরা কি কালার দেব, এটা দিব গ্রিন কালার, গ্রিন কালার দেব। তারপর এখানে যে আমাদের এই বক্স শেপটা আছে এটা কালারটা আমি দেবো ব্লু করে। দেখেন আমাদের কিন্তু হয়ে গেল, এন্ডিং আর বিগিনিং হয়ে গেছে। তো আমাদের এখানে 3টা কাজ কমপ্লিট হয়ে গেল। 1 নম্বর হচ্ছে অ্যানিমেশন কন্ট্রোলার, 2 নম্বর হচ্ছে আমাদের ডেকোরেশন টুইন উইজেটের কাজ কমপ্লিট, 3 নম্বর আমাদের এখানে ডিসপোজের কাজ কমপ্লিট। তো আমরা এখানে কাজটা করতে পারি। এখন আমরা বডিতে আসবো, বডিতে এসে সেন্টার ইউজ করব। সেন্টারের পর আমরা এখানে চাইল্ড হিসাবে আমরা এখানে ডেকোরেটেড বক্স ট্রানজিশন ইউজেরটা ইউজ করব। তো এখানে আপনার কন্ট্রোল প্লাস স্পেস আপনি চাইল্ড দিতে পারবেন, ডেকোরেশন দিতে পারবেন। তো এখানে যখন ডেকোরেশন দিবেন তখন বলছে যে এখানে অ্যানিমেশন ডেকোরেশন, তো এখানে অ্যানিমেশন ডেকোরেশন দিতে হবে। তো আমরা এখানে কাজ করি, আমাদের এই যে টুইন যে অ্যানিমেশনটা আছে কোথায় গেল, এই যে ডেকোরেশন টুইন এটার ইউজ করবো এখানে, এইটা দিয়ে ডট এখানে দেবো অ্যানিমেটেডে যে প্যারেন্ট হিসাবে আমরা দিব এখানে এই কন্ট্রোলারটাকে ইউজ করব, অ্যানিমেশন কন্ট্রোলারটাকে ইউজ করব। তো আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেল, অ্যানিমেটেড কন্ট্রোলার, অর্থাৎ আমাদের এই ডেকোরেশনের প্রপার্টি কাজটা কমপ্লিট। তারপর বলছে কি দেখি চাইল্ড হিসেবে আমরা কী দেবো, এই মাঝখানে যেমন চাইল্ড দেবেন এই চাইল্ডটা কী দেবেন। তো আমি চাইল্ড হিসেবে দেবো এখানে আইকন, সেন্টার আগে সেন্টার চলে যাবে যেন, সেন্টার না একটা কাজ করে এখানে পেডিং দিই, ঠিক আছে, উপরে একটু পেডিং আছে, পেডিং দিয়ে দেবো।
তো এখানে পেডিং দেব, পেডিং, তারপর এখানে দিব পেডিং, এই যে পেডিং দেব, তারপর ইডিজি ইনসেটস, তারপর এখানে দেব অল, এখানে দেব আমি 10, অর্থাৎ পেডিংটা 10 পিক্সেল নেবে। চাইল্ড হিসেবে এখানে চাচ্ছি সেন্টারে চলে যাবে সেন্টার, তারপর এখানে চাচ্ছি চাইল্ড হিসেবে আইকন দিব, এখানে আইকনস ডট ফ্লাটার ড্যাশ, এখানে দেবো সাইজটা বলে দেবো SIZD, সাইজ দেবো 100। তো এখন মোটামুটি আমাদের প্রোগ্রামের কাজ শেষের দিকে। তো এখন যদি এই প্রোগ্রামটাকে আমরা এই ক্লাসটাকে আমাদের মেন ক্লাসে নিয়ে গিয়ে আমরা হোমে সেট করে দিই। মেন ক্লাসে আসলাম, মেন মেথডে আসার পর এখানে হোমে গিয়ে আমরা সেট করে দিলাম। অবশ্যই এখন আমাদের লাইব্রেরিটাকে ইনপুট করতে হবে, লাইব্রেরিটাকে ইনপুট করলাম। এখন যদি প্রোগ্রামটা রান করি, ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের প্রোগ্রামটা রেডি। তো এখানে আমাদের ফুল স্ক্রিন শো করছে, দ্যাটস মিন পুরো বডিটাকে নিয়ে নিছে। এখানে আমাদের কিন্তু ট্রানজিশন হচ্ছে, বাট এখানে পুরা বডিতে হচ্ছে। তো আমরা এখানে কিন্তু একটা কাজ করতে পারি এভাবে, আমাদের এই যে আমাদের ডেকোরেটেড যে বক্সটা আছে, এই পেডিং যেখানে আছে, এই পেডিংটারে আমরা এখানে কন্টেইনারে র্যাপ করতে পারি। কন্টেইনার র্যাপ করব। তো এখানে একটা হাইট বলে দেব, হাইট বলে দিলাম 200, আর এখানে ওয়েট বলে দিলাম 200। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, ইনশাল্লাহ দেখেন সব ঠিকঠাক আছে। তো দেখেন চমৎকার কিন্তু একটি অ্যানিমেশন আছে, তো আপনি চাইলে এখানে আবার এখানে এন্ডিং যে কালারটা আছে, এখানে এই যে আমাদের এন্ডিংটা আপনি এখানে এই যে কোথায় গেল, এখানে আমাদের এইটা 100 করে দিতে পারেন, অর্থাৎ আমাদের বর্ডার রেডিয়াসটা 100 হবে। যে এখন দেখেন খুবই চমৎকার হচ্ছে, অ্যানিমেশন হতে চমৎকার হচ্ছে খুবই। তো আপনি খুবই সহজে এগুলো ইউজ করতে পারেন। তো আমি আর একবার রিভিউ করে দিচ্ছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। হ্যাঁ, যেহেতু এখানে আমাদেরকে অ্যানিমেশন কন্ট্রোলার ইউজ করতে হবে, তার জন্য উইথ টিকার প্রোভাইডার মিক্সিং ইউজ করব। আর এই জন্য আমাদের এই কন্ট্রোলারটা তৈরি করতে হবে। আমরা অ্যানিমেশন তৈরি করতে হলে অবশ্যই আমাদের কন্ট্রোলার তৈরি করতেই হবে এবং কন্ট্রোলারটাকে ডিসপোজ করে দিতে হবে, না হলে আবার লোকাল স্টোরে জায়গা দখল করবে। তো এই জন্য আপনারা এটা ডিসপোজ করে দিবেন। আর এখানে মূল আমাদের যে কাজটা হয়েছে, ডেকোরেশন টুইন নামে একটি মেথড আছে বা ক্লাস আছে, সেটা আমরা এখানে ইউজ করছি। এই ডেকোরেশন টুইনে আমরা দুইটা বক্স ডেকোরেশন দিতে পারি, একটা হচ্ছে বিগিনিং, একটা হচ্ছে এন্ডিং। তো আমরা এখানে দুইটা ইউজ করছি, এগুলো হয়তো আপনারা জানেন। তো আমরা এন্ডিং ইউজ করছি, এই দুটো ইউজ করার পর আপনারা বডিতে আসবেন। এই বডিতে এসে এখানে আপনারা সেন্টার নেবেন, সেন্টারের পর একটা ডেকোরেটেড বক্স ট্রানজিশন উইজেটটাকে কল করবেন। তারপর এই ডেকোরেশনের জায়গায় এখানে ডেকোরেশন টুইন দিয়ে ডট অ্যানিমেটেড কন্ট্রোলারটাকে দিয়ে দিবেন। তারপর একটা কন্টেইনার নেবেন, কন্টেইনার পেডিং নেবেন। তো দেখবেন আমাদের অটোমেটিক এখানে আমাদের এই অ্যানিমেশনটা হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।